আশা করি সকলেই ভালো আছেন এবং আজকে আমরা রিয়েল অ্যানালাইসিসের চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেখার চেষ্টা করবো কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ এবং কীভাবে প্রিপারেশন নিলে তোমরা ভালো করতে পারবে সে বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো প্রথমেই বলে নিই যে যারা আমাদের থার্ড ইয়ারের কোর্সগুলো করতে চাও তৃতীয় বর্ষের তারা বা যে কোনো বর্ষের 01767351308 আমরা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের ক্লাসগুলো পারচেস করতে পারবো 410 টাকায়। তো রিয়েল অ্যানালাইসিসে আজকে যতটুকু কথা বলা যায় কথা বলার চেষ্টা করবো এবং কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে কথা বলবো বা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো। তো দেখো এই সাবজেক্টে মোটামুটি 9টা চ্যাপ্টার রয়েছে। কয়টা? আমি টুইন প্রকাশনীর বই ফলো করতেছি, তোমরা চ্যাপ্টারগুলো নাম মিলিয়ে নিতে পারো। তো এই সাবজেক্টে মোটামুটি রয়েছে কয়টা চ্যাপ্টার? 9টা চ্যাপ্টার, ঠিক আছে। তো 9টা চ্যাপ্টারের ভিতরে আমাদের যে চ্যাপ্টারগুলো সাধারণত করার প্রয়োজন হয় সেই বিষয়গুলো আমরা দেখব। প্রথমত আমি পেইড ক্লাসে 1 থেকে 7টা চ্যাপ্টার করাই, ঠিক আছে। যদি 1 থেকে 7 পর্যন্ত চ্যাপ্টার কেউ করে খুব ভালো হবে, সে রিল্যাক্সে 100% কমন পাবে অবশ্যই। কিন্তু তোমাদের অনেকেরই থাকে ভাইয়া সর্বনিম্ন কয়টা খ বিভাগে কয়টা চ্যাপ্টার পড়লে আমরা খ বিভাগে সব কমন পেতে পারি, গ বিভাগে কীভাবে কমন পেতে পারি সে ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো চ্যাপ্টার তো আমাদের টুইন প্রকাশনের 9টা চ্যাপ্টারের নামগুলো তোমরা লিখে নাও বা আমি গ্রুপে দিয়ে দেবো, কারণ যদি টুইন প্রকাশনের বই না থাকে বন্ধুদের থেকে কালেক্ট করবা। তো এখানে বলতে গেলে আমাদের যে চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়, ধরো যে খ বিভাগ নিয়ে প্রথমে কথা বলি। খ বিভাগ, ঠিক আছে। তো খ বিভাগ নিয়ে যদি প্রথমে কথা বলি, তো এই সাবজেক্টে বিশেষ করে ইতিপূর্বে হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন হলে তো আমার করার কিছু নেই আসলে। খ বিভাগে 7, 5, 1, 2 আসলে একটু এটা সিরিয়ালভাবে লিখি যে 1, 2, 5, 7 এই 4টা চ্যাপ্টার থেকে প্রতি বছর খ বিভাগে একটা করে প্রশ্ন ছিলই, ঠিক আছে। মানে এই কয়টা চ্যাপ্টার থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আমাদের আসেই। তার মানে তুমি এখন যদি এই 4টা চ্যাপ্টার পড়ো দেখা যাবে খ বিভাগে তুমি একটা প্রশ্ন কি পেয়ে যাবা, 4টা প্রশ্ন কমন পেয়ে যাবা। তো আর 2টা প্রশ্ন চ্যাপ্টার 3 এবং 6 যদি পড়ো তাহলে টোটাল তুমি 5টা প্রশ্ন কমন পাবা রিল্যাক্সে খ বিভাগে। তাহলে আমরা কি দাঁড়ালো, চ্যাপ্টার 1 করলেও একটা প্রশ্ন। এখন তুমি নিজে নির্ধারণ করবা তুমি কোন কোন চ্যাপ্টারগুলো পড়বা, আমি তোমাকে বলে দিচ্ছি। এখন দেখো 1, 2, 5, 7 এই 4টা চ্যাপ্টার থেকে প্রতি বছর ক বিভাগে একটা করে কি হয়, খ বিভাগে একটা করে প্রশ্ন হয়। তার মানে তুমি 4টা চ্যাপ্টার পড়লে খ বিভাগে 4টা প্রশ্ন কমন পাবা। আরেকটা প্রশ্ন থাকতেছে আমাদের, সেটা কমন পেতে গেলে তোমাকে এবং 3 এবং 6 ভালো করে পড়তে হবে। তাহলে আমরা টোটাল 5টা খ বিভাগের প্রশ্ন কমন পাবো খুব সহজেই, ঠিক আছে। এখন তুমি নিজে এখন যে কয়টা চ্যাপ্টার পড়তে চাও পড়তে পারো, আমি তোমাকে বলে দিলাম। এখন গ বিভাগে আসি। গ বিভাগের ক্ষেত্রে আমরা যদি 1, 2, 3, 4, 6 দেখো এই 5টা চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন থাকে, প্রতি বছর একটা করে প্রশ্ন থাকে। গ বিভাগে একটা, 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 ঠিক আছে। তার মানে তুমি যদি এখান থেকে 1, 2, 3, 4 এবং 6 চ্যাপ্টার করো, এই 3, 2, 5টা চ্যাপ্টার তুমি গ বিভাগে কয়টা 5টা অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ। তো 4-এর ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে দেখো থিওরি তো থাকে, ঠিক আছে, থিওরি তো আছেই এবং থিওরির বাইরে কিছু থাকে, যেমন হচ্ছে কি নির্ণয় জানো মাথায় নাই এই মুহূর্তে, আমি দেখে একটু জানাচ্ছি তোমাদের। অভিস্মৃতি মেবি, হ্যাঁ অভিস্মৃতি পরীক্ষা। তো এই চ্যাপ্টার 4 থেকে অভিস্মৃতি পরীক্ষা রয়েছে। তো এই অভিস্মৃতি পরীক্ষাগুলো হুবহু কমন পাওয়াটা কঠিন হয়ে যায়। এই জন্য আমাদের ক্লাসে বেসিক যেভাবে শেখানো হয়েছে সেই অনুযায়ী তোমরা অভিস্মৃতিগুলো নির্ণয় করবা, ঠিক আছে। তো এখন তোমরা এখানে একটা ব্যাপার লক্ষ্য করতে পারবে যে এখানে 1, 2 থেকে খ বিভাগেও প্রশ্ন হয়, আবার কি গ বিভাগেও প্রশ্ন হয়, 2 থেকেও খ বিভাগেও প্রশ্ন হয়, গ বিভাগে। তাহলে এই দুইটা যদি কেউ চ্যাপ্টার ভালোভাবে পড়ে সে খ বিভাগে 2টা গ বিভাগে 2টা ইনশাল্লাহ কমন পাবে, যদি ব্যতিক্রম কিছু না হয়, ঠিক আছে। আমি তো হঠাৎ করে ব্যতিক্রম কিছু হলে সেটা তো বলতে পারবো না। আর এই তো রিভিউ, এখন আমাদের তোমরা এখন সিদ্ধান্ত নিবা তোমরা কীভাবে পড়াশোনা করবা, তোমাদের জন্য কীভাবে ভালো হয়। আমি অ্যানালাইসিস করে যতটুকু পারলাম তোমাদেরকে জানালাম যে খ বিভাগে তোমরা এখন যদি কেউ সহজে পাস করতে চায় সে 1 থেকে 3 চ্যাপ্টার পড়ে সে এখানে 30 মার্ক কভার করতে পারে, এখান থেকে 1, 2 পড়ে নিতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে আর 10 মার্ক। এবং ক বিভাগে যদি 5 পায় এবং ইন কোর্সে যদি সে 10 পায় সেক্ষেত্রে দেখা যাবে যে মোটামুটি তার কি এই 1 থেকে 3 চ্যাপ্টার পড়েই
1 থেকে 3 চ্যাপ্টার প্লাস ক বিভাগ পড়েই ভালোভাবে পাস করতে পারবে, যদি ব্যতিক্রম কিছু না হয়, ঠিক আছে। আর ভালো করতে গেলে তাকে 1 থেকে 7 চ্যাপ্টার পর্যন্ত 1 2 5 7 করলে সে 4টা ক বিভাগে পাবে, 3 6 করলে আরেকটা পাবে। এবং গ বিভাগের ক্ষেত্রে 1 2 3 4 6 করলে প্রত্যেকটা থেকে প্রতি বছরে মোটামুটি একটা করে প্রশ্ন থাকে, সেক্ষেত্রে তুমি এই চ্যাপ্টারগুলো করলে ভালো করতে পারবা। আর বাকি থাকলো কি চ্যাপ্টার, তাহলে এখানে আমাদের 5 7, ঠিক আছে, এরপর 8 9, রাইট। তো এই 8 9টাকে আমরা পেইড বেসে করাই না, কেন বেশি এক্সট্রা করে করানো হয় না, হিউজ ম্যাথের প্রিপারেশন নিতে হয়। তো কারো যে খুব এগুলোতে প্রিপারেশন ভালো থাকে দেখতে পারো, এগুলো থেকে পরীক্ষায় খুব প্রশ্ন কম আসে, মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না, ঠিক আছে। সো কেউ ভালো প্রিপারেশন একদমই নিতে চাইলে 1 থেকে 7 পর্যন্ত একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো ভালো হবে, তাহলে সব করতে পারবা। আর বাদ বাকি ব্যাপারগুলো তো এখানে আলোচনা করলামই। যারা হচ্ছে পেড কোর্সে এনরোল করতে চাও 01767351308 নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের পেড বেস এনরোল করতে পারো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।